আমি আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে শপথ নিয়েছেন বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানে তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সেই সাথে উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, নেপাল সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারাও। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় থাকছেন ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে অভিজ্ঞ ও জ্যেষ্ঠ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরীকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন সালাহউদ্দিন আহমেদ। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পাচ্ছেন ইকবাল হাসান মাহমুদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন হাফিজ উদ্দিন আহমেদ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। টেকনোক্র্যাট কোটায় সমাজ কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ড খলিলুর রহমানকে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে থাকছেন আব্দুল আওয়াল মিন্টু। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পাচ্ছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন মিজানুর রহমান মিনু। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পাচ্ছেন নিতাই রায় চৌধুরী। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন খন্দকার আব্দুল মুক্তাদির। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পাচ্ছেন আরিফুল হক চৌধুরী। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন আফরোজা খানম। পানি সম্পদ মন্ত্রণালয় পাচ্ছেন মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পাচ্ছেন আসাদুল হাবিব দুলু। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন মোহাম্মদ আসাদুজ্জামান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পাচ্ছেন জাকারিয়া তাহের এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন দীপেন দেওয়ান। এর আগে মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। এরপর নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হল বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। তারেক আজিজ, এটিএন বাংলা।